আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রকালীন যুগে এক ওস্তাদের কাছে একটি বাক্য প্রায় শোনা যেত, তা হলো, যখন আলু তখন না আলু, নাই আলুতে আলু। এই কথাটির সত্যতা অনেক দিন পর হলেও তার প্রমাণ এখন পাচ্ছি। বর্তমান পৃথিবীতে ইরান ইসরায়েলের যুদ্ধে জ্বালানি তেলের সংকট যেমন পড়েছে, তার প্রভাব ঠিক তেমনি বাংলাদেশেও কিছুটা পড়েছে। এতদ সত্ত্বেও আমরা দেখতে পাই যে যে পেট্রোল পাম্পে পাওয়ার কথা, সেই পেট্রোল এখন পাম্পে নাকি পাওয়া যায় না, অথচ কালো বাজারে খোলা বাজারে এই পেট্রোলের অভাব নেই। তাই অনেক দিন আগের সেই ওস্তাদের কথা বর্তমান খুব মিলে যায়, মনে পড়ে যায় যে যখন আলু তখন না আলু, নাই আলুতে আলু। অর্থাৎ যেখানে যে জিনিস দরকার থাকা, সেখানে সেই জিনিস না থেকে অন্য জায়গায় সেই জিনিসের অভাব নেই। এটারই তার প্রমাণ বহন করে। এই সংকটময় মুহূর্তে আমাদেরকে বাঁচার জন্য মুসলমান ও বাংলাদেশের মানুষের করণীয় কি, এখান থেকে আমাদেরকে কিছু সোর্স, কিছু টিপস বেছে নিতে হবে, যাতে করে আমরা এই সংকটময় মুহূর্তেও স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। প্রিয় হাজিরিন, আমরা দেখি যে পর্যায়ে বর্তমান পেট্রোল পাম্পে ভিড় জমে, সে পর্যায়ে পেট্রোল পাম্পওয়ালারা জনগণকে তেল দিতে পারে না। আর যখন তেল দেওয়ার সময় হয়, ঠিক তেমনি সেই মুহূর্তেই পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় জমে যায়। কে বা কাহারা এই খবরটা পেয়ে যায় যে এখন পেট্রোল দেওয়া হচ্ছে পাম্পে, অথচ 2 ঘন্টা অবস্থান করার পরে মাত্র 200 টাকার তেল নেওয়ার জন্য মানুষ 2 ঘন্টা 5 ঘন্টাও অবস্থান করে। ইহেন সেই সংকট এড়িয়ে যাতে আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি, এটার জন্য আমাদের করণীয় হলো, এটার জন্য আমাদের দৃষ্টান্তমূলক করণীয় হলো যে আপনাকে আমাকে প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো মহান আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। মহান আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? বেশি থেকে বেশি দোয়া করতে হবে। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের সাহায্য গ্রহণ করবেন, কবুল করবেন, তাদের দোয়াকে কবুল করা হবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে, প্রচুর ধৈর্য ধারণ করতে হবে, সবর ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন সবর, সবর। এর সাথে আরেকটি কথা বলেছেন অসলাহ, কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো এই যে যে সমস্ত মানুষেরা মুসলমান দাবি করা সত্ত্বেও নামাজে আসতে অলসতা করে, নামাজে আসতে গেলে তাদের বিভিন্ন কাজের অজুহাত দেখায়, সময় হয় না বলে, তারাও তাদের মোটর সাইকেলে তেল সংগ্রহ করার জন্য ঘন্টা ঘন্টা সেই পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকে, অথচ কিছুক্ষণের জন্য তারা মসজিদে আসতে রাজি নয়, ঘন্টা ঘন্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকতে যারা রাজি। এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে আসলে তাদের সময়ের কোনো অভাব নেই, যথেষ্ট পরিমাণ সময় আছে তেল নেওয়ার জন্য, শুধু নামাজ পড়ার জন্যই সময় নেই। এটা খুবই দুঃখজনক বাস্তবতা, এটা খুবই দুঃখজনক বাস্তবতা। আজ আমরা যারা দোষারোপ করতেছি পামওয়ালাদের যে তারা সিন্ডিকেট করতেছে, তাদের যথেষ্ট পরিমাণ তেল সংগ্রহ আছে, অথচ তারা আমাদেরকে তেল দিচ্ছে না, বাইরে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। এটা শুধু তাদেরই দোষ নয়, এটা শুধু তাদেরই গাফেলতি নয়, এখানে আমাদেরও কিছু দোষ রয়েছে। আমরা দেখি যাদের তেলের প্রয়োজন নেই বা তেল রয়েছে, এই সমস্ত ব্যক্তিরাও যখন খবর পায় যে পাম্পে তেল দিবে,
তখন তারা তাদের সমস্ত কাজ বন্ধ রেখে পাম্পে যায় লাইন ধরে, অথচ তেলের প্রয়োজন নাই। সে মনে করে আমি তেল সংগ্রহ করে রাখতে পারলেই আমি বেঁচে গেলাম। সত্যিই যদি এমন হয়, আল্লাহ না করুক, যে আসলেই তেল বন্ধ হয়ে গেল, তা আমার 200 টাকার তেল বা 1 ট্যাঙ্কি তেল আমাকে কতটুকু নিয়ে যেতে পারে? পৃথিবীর সবার যেই সংকটটা শুরু হবে, আমারও ঠিক একই সংকট শুরু হবে। অতএব কেন আমি মরিয়া হয়ে পড়েছি অন্যজনকে কষ্ট দিয়ে লাইনে দাঁড় করিয়ে রোদ্রে থেকে, আমার প্রয়োজন নেই, তারপরেও আমি অন্যকে কষ্ট দিয়ে আমি তেল সংগ্রহ কেন করব? এই যে অবস্থাটা, এই অবস্থা পাম্পওয়ালারা, কর্মচারীরা, এটা তারা বিরক্ত বোধ করে। এজন্য দেখা যায় তো অনেক সময় তেল থাকতেও হয়তো বা তারা লাইনটাকে বিচ্ছিন্ন করে দেয়, আর বলে তেল দিব না। কারণ কতক্ষণ আর একটা মানুষ এই সার্ভিসটা দিতে পারে? এটা আমাদেরও কিছু গাফলিত রয়েছে, আমাদেরও কিছু সমস্যা রয়েছে। সেটা হলো ধৈর্য আমাদের নাই, সবর নেই। এজন্য সবর ধারণ করতে হবে এবং নামাজ পড়তে হবে। প্রথমে যেটা বলেছিলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এরপরে যেই গুণটা আমাদের দরকার সেটা হলো যে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে হবে। এটাও আমাদের মধ্যে নেই। সাহায্য সহযোগিতা অতীব প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে যদি সেই সাহায্য সহযোগিতা করার ক্ষমতা থাকতো, মন মানসিকতা থাকতো, তাহলে এই বিপদের মধ্যেও নিজে বাঁচার জন্য, শুধু নিজে বাঁচার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে সফল হওয়ার জন্য অন্যকে কষ্ট আমরা দিতাম না। আমরা নিজে কিছু পাওয়ার জন্য অন্য কি হয় হোক, এটার জন্য আমরা বেকুল হয়ে পড়েছি। এটার জন্য আমরা কি হয়ে পড়েছি? বেকুল হয়ে পড়েছি। সাহাবীদের আদল ছিল, তাদের চরিত্র ও আদর্শ ছিল এমন যে তারা কি করত? পারস্পরিক সাহায্য সহযোগিতা করত। তারা পারস্পরিক সাহায্য সহযোগিতা করত। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে সোনালী যুগের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইর শাসন করতেছিল, যখন তাকে রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালুর উপরে তাকে শুয়াইয়া দিয়ে বুকের উপরে পাথর চাপা দিত, তখন সে কি করত? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ধৈর্যের পাহাড় তার অন্তরের মধ্যে ফিট হয়ে গেল, অন্যদিকে আল্লাহ তাআলা আরেক মুসলমানকে, আরেক সাহাবীকে পরস্পরের সাহায্য সহযোগিতার যে সহানুভূতি, সেটা তৈরি করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উমাইরের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ছাড়িয়ে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন। একদিকে বেলালের ধৈর্য, আরেকদিকে তার আরেক ভাইয়ের সাহায্য। এভাবে বেলাল উমাইরের হাত থেকে, শাসন থেকে, আযাব থেকে বেঁচে গেলেন। তা আমরাও যদি পরস্পর সাহায্য সহযোগিতা শুরু করি, আমাদের মাইন্ড সেট আপ যদি এমন থাকে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সংকট থেকে বাঁচুক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই সংকট থেকে বাঁচুক, ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ হয়ে সমঝোতা ও শান্তি আসুক, আমাদের যদি দাবি এমন থাকে, কামনা এমন থাকে, বাসনা এমন থাকে, তাহলে আমরা আগামীতে ইনশাল্লাহ ভালো একটি সুদিন দেখতে পারবো। আর যদি আমাদের সবারই এমন থাকে, কার কি হয় হোক, আমার পেট্রোলের দরকার, আমার তেলের দরকার, আমার ট্যাঙ্কি ফুল হোক, এটা আমার কামনা, এটা আমার বাসনা, এটাই আমার সফলতা, তাহলে হবে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনকেও সহজ করতে পারেন, অন্য কেউ পারে না। এই জন্য এই যে মুসিবত, এই যে সংকট, সারা পৃথিবীর যে সংকট, এখান থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। পৃথিবীর এমন কোনো সাহায্যওয়ালা নাই যে সাহায্যকারী মহান আল্লাহ তাআলার চেয়েও বেশি সাহায্য করতে পারে। আর পৃথিবীর এমন কোনো কঠিন মুহূর্ত নেই, কঠিন সমস্যা নেই, যেই কঠিন সমস্যা সাহায্য করতে মহান আল্লাহ তাআলার অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে হয়। এই জন্য যত প্রকার সমস্যা হোক, সব সমস্যার সমাধান করতে পারেন আমাদের রব, আমাদের মালিক। তবে আমাদের আদর্শগত দিক, চরিত্রগত দিক ঠিক রাখতে হবে। আসুন, পৃথিবীর এই সংকটময় সমস্যা
বাংলাদেশের এই সমস্যা সমাধানে আপনি আমিও ভূমিকা পালন করি, কামনা করি, চেষ্টা করি আমার অপর ভাই যেন নিরাপদ থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে শান্তি বর্ষিত করে, ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ, এই হাঙ্গামা এটা যেন বন্ধ হয়ে পৃথিবীর মধ্যে একটি শান্তিময় অবস্থান সৃষ্টি হয়, এই কামনা আমরা সকলেই করি।